দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 ফেব্রুয়ারি 2024 শুক্রবার, 18 মাঘ কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে গমন করে গেল। সাথী নক্ষত্র দিয়ে ভোরবেলা 5টা 57 পর্যন্ত চলতে থাকবে, তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শুক্রদেবের দিন, প্রেম আনন্দের দিন, চারুকলার দিন। ভালোভাবে কাটাবার চেষ্টা করুন। শুক্রদেবকে এবং মহাদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করবেন। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে 9, এবং আপনারা 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ না। অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না। তুলনামূলকভাবে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো ফল আর সম্ভাবনা থাকছে। 25 ডট খারাপ নয়। আর সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে। তো স্বভাবতই সেই জায়গাটা একটু সমস্যা হলো বটে। যেটা ঘটনা সেটা হচ্ছে কি, আপনি আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিদেশে ভালো ফল পাবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। আর যে কোনো কাজই ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দুপুরের আগে শেষ করার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা একটু দেখে চলুন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। চাকরির জায়গাটা আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আপনার। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। খাবার আজে বাজে খেয়ে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, এবং মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। পুরানো কোনো রোগ থাকলে সেটা বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। অযথা ব্যয় হয়ে যেতে পারে। তবে ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যা সংকুল জায়গা বেশি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, তবে ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্পেট বৃদ্ধি হতে যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা সবুজ রং ব্যবহার করলে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আজকের দিনে সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। কিন্তু ঘটনা হচ্ছে অষ্টম ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে একটা ডাইরেক্ট কানেকশন, অনেকটা স্ট্রেন্থ ধরে বসে আছে, এবং চন্দ্র হচ্ছে আপনার ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এর একটা ভালো দিক যেমন আছে, নেগেটিভ এবং পজিটিভ উভয় দিকই পাচ্ছেন আপনারা। পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি আগে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, বা যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, মিলিটারি বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে, বা যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পুলিশ কি যেন বলে, জেলখানা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অন্যদিকে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আমরা সমস্ত কিছু তছনছ করে দিতে পারে, তাই সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। সাথী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, তাই আপনাদেরকে তার একটা পজিটিভ দিক তৈরি হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে, বা নতুন কোনো চাকরির সন্ধান পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের সম্পর্কে আপনার আত্মবিশ্বাস বাড়বে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে চাপ থাকবে বটে, কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর পারিবারিক ব্যবসা হলে মোটের উপরে আরো বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবে।
বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন হয় ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, এবং ইন্টারভিউ থাকলে ভালো হতেই যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিন ইন্টারভিউ থাকলে ভালো হবে। ইন্টারভিউয়ের জন্য বেশি আপনার দূরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আর ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকল থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে আপনাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। অপরদিকে যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ্য আপনাদের হতে পারে, আজকের দিনে ভালো ফল পাবেন। তবে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনাদের বিমর্ষতার মধ্যে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়বে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। আর 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে, খারাপ নয়, খারাপ নয়। মোটামুটি স্বাচ্ছন্দ্য, জীবনে স্বাচ্ছন্দ্য যেটা অনুভূতি সেগুলো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রাপ্তির যোগ থাকছে। প্রেম আনন্দের দিন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। পারিবারিক কারণে আপনার মন কিছুটা অশান্ত হলেও হতে পারে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনার মাইগ্রেনের কোনো প্রবলেম থাকলে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দুপুরের পর থেকে একটু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আপনার বাড়তে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলুন আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ কিন্তু আপনাদের ভালোর দিকেই যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটা খারাপ না, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে যাওয়া, সন্তান সুখ এগুলো থাকবে আপনাদের ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ নয়, চাপের মধ্যে দিয়ে ভালো হবে। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে। লিড সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা বৃদ্ধি হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। গোলাপি কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। মিত্র তারা দিয়ে এগোলে তো অনেকটা ভালো ভালো ধরনের সাফল্য পাওয়াই যায়। সেক্ষেত্রে আপনারা বন্ধু এবং সম্পত্তি লাভ বা খুব কাছের কাউকে ফিরে পেয়ে আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনে। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, আর আপনি সাথী নক্ষত্রে, চন্দ্র সাথী নক্ষত্রের মধ্যে দিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনে ভালো হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সাফল্য পেতে যাচ্ছেন। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ব্যর্থতার দিকে টেনে নিয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে আজকের দিনে একটু বিশেষ করে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে আপনার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে র্যাশ ড্রাইভিং করতেই যাবেন না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালো থাকছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে ভালো। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিপদ বাড়তে পারে। চাকরির জায়গাটা, আর্থিক জায়গাটা সমস্যা সংকুল জায়গা হতে পারে। প্রেমে সমস্যা হতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সম্পর্কের অবনতি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে।
অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে ভালো হবে। শুধু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, এক্সপেন্সটাকে কমাবার চেষ্টা করবেন, তাতে আপনার মঙ্গলজনক হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, বিশেষ করে লালচে সবুজ রং ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 29 ডট মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। শত্রুকে চোখে চোখে রাখবেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। অর্থনাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয় হতে পারে। আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে চাহিদা পূরণের ব্যাপারটা থাকবে, তাই একটু দেখে চলতে হবে আপনাদের। একটু দেখে চলতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। নতুন কোনো চাকরির সংযোগও আপনার আসার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। পুরানো সমস্যা থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে চলা উচিত, আপনি লাভবান হবেন তাতে। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশা সাফল্য পাবেন। আজকের দিনে আউটিং হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হতে পারে, ব্যয়ের প্রবণতা থাকবে। ফাটকায় খেলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে, আয় যেমন হতে পারে, ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। হয়তো লোভের বশবর্তী হয়ে কিছু করতে যাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রাপ্তিযোগ হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে, ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের ক্ষেত্রেও বলবো অতি লোভে তাঁতি নষ্ট ব্যাপারটা থেকেই যাবে, তাই ফাটকায় খেলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ হতে পারে, এটাও দেখা যাচ্ছে। আবার আপনার লোন স্যাংশনের ব্যাপারটাও থাকতে পারে। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন তাদের ঘোর দৌড় বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু আপনাকে ছেড়ে কথা বলবে না। যারা সরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে হতে পারে, তাই সতর্কতার দিক দরকার আছে একটু। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে হচ্ছে অষ্টবর্গে, 28 ডট মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ নয়। কেতু বসে আছে আপনার ক্ষেত্রে, একটু চাপে ফেলে বলছে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, ভালো খারাপ নয়। স্বাচ্ছন্দ্য পাবেন জীবনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। আর্থিক বিন্যাস থাকছে আপনার ক্ষেত্রে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে সাফল্যে থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো হলেও কিছুটা টানাপোড়েন থেকে তারপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু কিছুটা টানাপোড়েনের পরে হবে। আজকের দিনে না আপনি কোনো বিনোদনমূলক ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন, ভালো হবে সেই জায়গা থেকে দেখতে গেলে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু চাপ থাকছে আজকের দিন। চাকরির জায়গাটা খুব বেশি পাওয়ারফুল জায়গা তৈরি হয়নি, তাই চাকরির জায়গাটা হয়তো আপনাকে প্রাইভেট ফার্মে, যারা সরকারি ক্ষেত্রে তো চাপ থাকবে, প্রাইভেট ফার্মের ক্ষেত্রে একটু দেখে চলুন আপনারা। সমস্যা সংকুলতার মধ্যে দিয়েই আপনার সাকসেস হবে আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে হতে পারে। ভুলভুলায়ের মধ্যে পড়তে পারেন। অতি লোভে তাঁতি নষ্ট, ফাটকায় অধিক নিবেশ আপনার ক্ষেত্রে খুব একটা লাভদায়ক হবে বলে মনে হয় না। অর্থের জায়গাটা একটু দেখে চলুন, কেন চাপ আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
হস্তা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের ব্যাপারটাও থাকছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে খুঁটিনাটি থাকবে, হয়তো একটু চাপ থাকবে, কিন্তু তার থেকেও সাফল্য পেতে যাচ্ছেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সম্পর্কে সচেতন থাকতে হবে। গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত, পুরানো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে, সেটা দেখা যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই কথা দিতে যাবেন না। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনার 6 সংখ্যাটা ব্যবহার করুন, সাধারণ ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে ভালো। চন্দ্র আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই আপনাদের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। পুরানো হারিয়ে যাওয়া কোনো বস্তু, আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা কোনো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো মূল্যবান দ্রব্য, সেগুলো কিন্তু হারিয়ে যেতে পারে আজকের দিনে। সমস্যা সংকুল জায়গার মধ্যে দিয়ে চলতে পারেন। আবার একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে পুরানো কোম্পানিতে আবার ইন্টারভিউয়ের ডাক আসতে পারে, আর এইটা একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে আপনার হারিয়ে যেতে পারে কোনো কিছু জিনিস। অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সতর্কতা সেদিকটা দরকার আছে। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন একটা সংযোগ আসতে পারে, ভালো হবে। সমাজে আপনার নাম সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে। সন্ধ্যার পরে কিছু ভালো খবর হয়তো পেতে পারেন। ভবিষ্যতের জন্য নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শত্রুদের মূল্যায়ন করার ক্ষেত্রে আপনার ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, শত্রুকে চোখে চোখে রাখুন বন্ধু। রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো একটু দেখে চলতে হবে। চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি জীবন, মাথায় রাখবেন। আর পুরানো কোনো রোগ থাকলে বৃদ্ধির যোগ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা পুরানো থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এমনিতে আয়টা বৃদ্ধি হবে দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে দেখাচ্ছে বটে। কিন্তু যদি আপনার মামলা মোকদ্দমা থাকে, সবার তো মামলা মোকদ্দমা থাকে না, যাদের যাদের মামলা মোকদ্দমা আছে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে, ভ্রমণ থেকে প্রাপ্তির যোগ হবে, নতুন কোনো চাকরির প্রাপ্তির সুযোগ থাকছে। তবে শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা যাতে না হয় খেয়াল রাখতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হলো, কোনো কারণে আপনার ব্যবসা ডামাডোল যেতে পারে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। যারা লোন নিতে চাইছেন সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে যেতে হতে পারে। চাকরির জায়গাটা কনস্পাইসি লেভেল অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ব্যয়বহুল জায়গা তৈরি হতে পারে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, কাকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশা সাফল্য পাবেন, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়েও সাকসেস হবে। যারা চাকরি চাইছেন, ইন্টারভিউ আছে, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনাদের 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আর্থিকভাবে আপনার 2 এবং 5 সংখ্যাটা আপনারা একটু সাদা রং ব্যবহার করুন এবং সবুজ রং ব্যবহার করতে পারেন, হালকা সবুজ। 36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, 36 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, খারাপ নয়। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে বন্ধু, তাই এই জায়গাটা খারাপ হতে পারে। সাথী নক্ষত্র দিয়ে এগোচ্ছে, প্রেম ছিটকে বেরিয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা অবধারিত হয়ে যাচ্ছে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে। আপনি বৈবাহিক সম্পর্কে আছেন, অথচ পুরানো প্রেম সেটা আপনার কাছে রিভিল হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আপনি কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে যাচ্ছেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, বিদেশে পড়াশোনা করছেন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক বৃদ্ধির যোগ সেই দিক থেকে দেখতে গেলে পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এই যে সমস্যা সংকুল জায়গা নিজেই করে ফেলবেন। এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়ে গেলেন যেটা আপনি আগেও ভাবতে পারেননি। পেটে গন্ডগোল হতে পারে, খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে। বন্ধু এবং শুভ আকাঙ্ক্ষী অকারণে আপনাকে সন্দেহ করবে এবং আপনাকে বড় ধরনের প্যাঁচে ফেলে দিতে পারে,
তাই সতর্কতার দরকার আছে। রোগ না থাকলে আর আধিক্য তার বাড়বে বলে মনে করছি। আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রে একটু আবেগ হয়তো আপনার কাজ করতে পারে, আর রাগের কারণে আপনি সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলছেন। সতর্কতার দরকার আছে, সতর্কতার দরকার আছে। চাকরিতে হয়তো সমস্যা হবে না অতটা, কিন্তু তবুও বলবো একটু সতর্ক থাকুন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। মামলা মোকদ্দমা থাকলে যেবার হতে পারেন। প্রেমের সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে আর্থিকভাবে দেউলিয়াও হয়ে যেতে পারেন। এরকম যদি মামলা মোকদ্দমা হয় এবং নিজের শরীর স্বাস্থ্য খারাপ থাকে আগে থেকে, তাহলে বড় আকারে খরচ খরচা এক্সপেন্স বেড়ে যাবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। নিজের ভুল করে সমস্যা সংকুল জায়গা তৈরি করবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজন আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, মাথায় রেখে চলবেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে বটে, কিন্তু ইনভেস্টমেন্ট আপনাদের হিউজ পরিমাণে হয়ে গিয়ে আজকের দিনে ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, গোয়েন্দা বিভাগ আর কি, এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের ভালো ফল দিয়ে যাবে। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন বা যারা ছুরি কাজে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি হালকা কুচি কলাপাতা রঙটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। একটু লালচে সবুজ রঙও ব্যবহার করতে পারেন, ভালো হবে। মঙ্গল, শুক্র এবং বুধের অবস্থানটা হচ্ছে, শুক্র ডিস্টার্ব করবে না, মঙ্গল ডিস্টার্ব করছে না, বুধও ডিস্টার্ব করছে না, ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদটা দিয়ে, ভালো হলো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে গৃহ পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকছে। মোটের উপরে শুভ ফল পাবেন। নতুন কোনো কাজের সুযোগ হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার অযথা কাজের সময় নষ্ট করবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রিয়জনের মাধ্যমে কিছু শুভ সংবাদও পেতে পারেন আপনি। শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার ক্ষেত্রে সময়টা অনেকটা ভালো হবে আর কি। কর্মজীবনে কোনো বন্ধুর সঙ্গে আজকের দিনে সাক্ষাৎ পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য শরীর ঠিক যাচ্ছে না ভাই। আপনাদের জন্য চেষ্টা করছি ভিডিওটাকে একটু আগে দেওয়ার, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। সময় তো পাচ্ছি না, আর শরীরটাও ঠিক বয়ে উঠছে না। তাই আপনারা দেখছেন, এটাই অনেক। আমি কথা দিয়েছিলাম আপনাদের যতই সমস্যা থাকুক আপনাদের ভিডিও দেব, কিন্তু আগে পরে হতে পারে, এই আর কি। যাই হোক, চলো আলোচনায় যাই। প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা খারাপ না, তবে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। অর্থ নাশ যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখবেন। ফাটকা আসার যেমন যোগ থাকছে, তেমনি ফাটকা প্রাপ্তির যেমন যোগ থাকছে, আবার ঘুষ করে অর্থ বেরিয়ে যাওয়ারও যোগ থাকছে, তাই খেয়াল রেখে চলতে হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন আলোচনায় যাই। নক্ষত্র কি বলছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য দেবে বলছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য দেবে বলছে। ফাটকা প্রাপ্তির জায়গাটায় সাফল্য দেবে বলছে, ভালো ফল দেবে বলছে আজকের দিনে। তবে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, তো আপনাদের একটু দেখে খেলতে হবে। প্রেমের সংক্রান্ত ব্যাপারে সাফল্য আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য দেবে বলছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। পূর্বসারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে সঙ্গে রিলেটেড কোনো কাজকর্ম করেন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু,
আচ্ছা, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, আর অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। মেডিকেল রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে খাকি কালার ব্যবহার করুন, পার্পল কালার ব্যবহার করুন, বা ওই ডার্ক ব্রাউন কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট করে খারাপ না। রবি দেব বসে থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু ডিস্টার্ব করবে বলছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছে। তো এই জায়গাটা একটু চাপ রইল। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যদিও বা চন্দ্র ভালো জায়গা দিয়ে যাচ্ছে, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশম ভাব দিয়ে যাচ্ছে, অনেকটা পাওয়ারফুল আছে। চাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমে চাকরির জায়গাটা, প্রেমের জায়গাটা, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে। আজকের দিনটা খারাপ নয়, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। রবি যদি খুব খারাপ থাকে তাহলে আজকের দিনে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা চাপ থাকছে আর কি। ইতিবাচক প্রভাব ম্যাক্সিমাম পাবেন। আর স্ত্রী স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করুন। স্বামী বা স্ত্রীর তার স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। কেন জানেন? ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, অষ্টম ভাবে অ্যাক্টিভ আছে। অষ্টম ভাবে অধিপতি রবিদেব আপনার রাশি বা লগ্নভাবে বসে আছে এবং সে আপনার সপ্তম ভাবটাকে দৃষ্টি দিয়ে যাচ্ছে। তার সাথে রাহু এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে। তাই আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, হয়তো কনস্পাইরেসি বাড়তে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন, আপনার সৌভাগ্য। দেখুন, অন্যদিকে একাদশ ভাব এতটাই পাওয়ারফুল হয়ে আছে, সমস্ত ভাবগুলোর চেয়ে একাদশ ভাব সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে আছে। তো এই ধরনের পাওয়ারফুল হয়ে থাকলে কি হয়, যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে এসে আপনি সাফল্য পাবেন। প্রেমের প্রস্তাবে সাফল্য আছে, আউটিং হতে পারে, আবার খরচ খরচাও দেখাচ্ছে। যারা কনসিভ করে আছেন, যারা সন্তান ধারণ করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এবং আনন্দের জোয়ারে ভাসবেন, এই জায়গাটাও দেখা যাচ্ছে। রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং দশমভাবে আছে যেহেতু, তাই ভ্রমণের জায়গাটা আপনাদের ক্ষেত্রে থাকছে, বা চাকরি পরিবর্তনের যোগ থাকছে। রাহু চাকরি পরিবর্তন করে দিতে পারে আজকের দিনে। বিদেশে চাকরি পেতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। অনেকগুলো ফ্যাক্ট কাজ করছে আর কি। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন, নক্ষত্র কি বলছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের একে অপরের লক্ষ্য করার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে, এই জায়গাটা খেয়াল রাখবেন। চাপ থাকছে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখে চাপ থাকবে, এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। যারা চেষ্টা করছিলেন বৈবাহিক সম্পর্কে জুড়তে, তারা আজকের দিনে চেষ্টা করলে ভালো সুযোগ পেতে যাচ্ছেন, ভালো হবে। তাহলে শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনারা একবার চেষ্টা করতে পারেন কোনো নতুন যোগাযোগ সৃষ্টি করা, যাতে আপনাদের দাম্পত্যে পরিণতির দিকে যাওয়া যায়, ভালো হবে। এবং চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে এবং চাকরির শুভ পরিবর্তনের যোগ্য থাকছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সাকসেস আছে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আছে, মানে ওই কনস্পাইরেসি লেভেল বাড়তে পারে, ভয় ভয় ব্যাপার থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেম জায়গাটাও খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়তে পারে। তবে বিদেশে অবস্থান করছেন, বিদেশে চাকরি বাকরি করেন, বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশে ইনভেস্টমেন্ট করেন,
বিদেশে ঘর বাড়ি কিনে রাখছেন, ইনভেস্টমেন্ট করে ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন। আজকে তিনি যারা সন্তান কনসিভ করে আছেন, যারা সন্তান ধারণ করে আছেন, সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হয়ে আজকের দিনে আনন্দের জোয়ারে ভাসতে চলেছেন, ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা হালকা নীল কালার ব্যবহার করুন, স্কাই কালার মানে আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। শনিদেবও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, ব্যয়টাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য যদি পার্টনারশিপ করেন, অবশ্যই একে অপরের মতামত নিয়ে কাজ শুরু করবেন, নাহলে বিপত্তি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলে বা মামলা মোকদ্দমা যদি আগে থেকে চলে, প্রবলেম হতে পারে আজকের দিনে। আজকের দিনে যেহেতু নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে 7 নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আর্থিক জায়গাটা অত্যন্ত ডেভেলপ হতে যাচ্ছে, ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিশিষ্ট ব্যক্তিদের সামনে আপনার মতামত প্রকাশ করার সুযোগ পাবেন এবং আপনার নাম সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা উদাসীনতা ত্যাগ করে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। প্রেমেতে আঘাত ব্যাঘাত দুটোই হতে পারে, আবার অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, ফাটকায় প্রাপ্তির জায়গাটা খারাপ নয়, কিন্তু কিছুটা অমূলক ধ্যান ধারণার জন্য সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন, তবে পিতার শরীর স্বাস্থ্য খুব খারাপ হবে তা না, একটু দেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে বলে বটে, কিন্তু নবম ভাব যতটা অ্যাক্টিভ হয়ে আছে ততটা অ্যাক্টিভ অষ্টম ভাব নেই, তাই অতটা টেনশন নেই। কানেকশানটা পাওয়া গেলেও সেটা বলে নিলাম, আমরা আলোচনা করলাম। আর কাউকে প্রতিশ্রুতি দিয়ে যাবেন না ভাই, প্রতিশ্রুতি দিলে আর সেইটা রাখতে পারবেন না। রাহু কখনো প্রতিশ্রুতি রাখতে দেয় না, তার ফলে আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। সেটা আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে হতে পারে, আর এদিকে হচ্ছে গিয়ে আমরা শ্বশুর বাড়ির সঙ্গে হতে পারে, আপনার চাকরির জায়গা হতে পারে, 3টে জায়গাতে হতে পারে, সতর্কতার দরকার আছে। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেমে ব্যাঘাত হলেও শেষমেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই সতর্কতার দরকার। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমায় সতর্কতার দরকার আছে। ভ্রমণে অধিক সতর্ক থাকুন। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে আপনাকে, এটা ভয় ব্যাপার আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। আপনার শরীর, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপ আছে, কিন্তু ভালো ফলও পেতে যাচ্ছেন আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে, তবে অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে প্রাপ্তির জায়গাটা বেশি স্ট্রেন ধরে বসে আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের 29 ডট অ্যাভারেজ অনেকটা বেশি ভালো ফল দেয়। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে সম্পদ তারা দিয়ে। আর রাহু আজকের দিনে আপনার ডিস্টার্ব করবে না, অতটা হালকা ডিস্টার্ব করবে, অতটা নয়, ধর্তব্যের মধ্যে পড়ছে না। কিন্তু মেন যে সমস্যাটা হয়ে আছে, সেটা চন্দ্র চলতে যাচ্ছে আপনার 7 নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকের দিনে, মাথায় রাখবেন। অজ্ঞাত ভয় কুড়ে কুড়ে খাবে, আপনি নিজের ভুল বলার মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে চাপ থাকতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সংসার জীবনে অশান্তির চরম শিখরে চলে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। অষ্টম ভাবের ক্ষেত্রে প্রবলেম আছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল থাকলেও কিছুটা মানসিক চাপ থাকবে, তার কারণের জন্য আপনার সব কিছু বানচাল হয়ে যেতে পারে। সন্তানের
ক্যারিয়ার সম্পর্কে চিন্তায় আপনি অনেকটা স্ট্রেস ভোগ করতে হতে পারে, খেয়াল রাখতে হবে সেই সমস্ত ব্যাপারগুলো। তবে বিদেশে বসবাসকারী বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। গোপন কথা কাউকে বলে ফেলে নিজেকেই খেসারত দিতে হতে পারে, খেয়াল রাখবেন। আত্মবিশ্বাসের অভাবের কারণে আপনার হতাশার অনুমতি গ্রাস করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। স্বাস্থ্যের ব্যাপারে আপনি গাফিলতি করবেন না, ওষুধ সঠিক সময় সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করবেন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, অপরদিকে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তিনটে ঘর যখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে তখন একাদশ ভাবকে দেখতে হয়। একাদশ ভাব যদি খুব বেশি স্ট্রং না হয়ে থাকে তাহলে আপনাকে বলবো আজকের দিনে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। অপর্যাপ্ত সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সংঘর্ষপূর্ণ জায়গা তৈরি হতে পারে। যদিও বা আপনার সৌভাগ্যের জায়গায় কিন্তু অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, সৌভাগ্যের জায়গায় যেহেতু স্ট্রেন ধরে বসে আছে, আরেকটা জায়গা আমি যদি পেতাম তাহলে আমি বলতাম যে এই সমস্যা থেকে আপনি একবারে উঠে যাবেন, সেটা হচ্ছে 11th হাউস। 11th হাউস কিন্তু আপনাকে অতটা সহযোগিতা করছে না, কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে চাকরির জায়গায়। চাকরির জায়গায় আপনি ডমিনেটিং পাওয়ার নিয়ে একদম হাসতে হাসতে আজকের দিনে উঠে যাবেন এবং নাম কামাবার সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। কেউ আপনাকে ডরাতে পারবে না। যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে 100% সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়, প্রেমের মধ্যে অবস্ট্যাকেল থাকলেও সেখান থেকে ভালো হতে যাচ্ছে। যাই হোক, চলুন আলোচনায় যাই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে যেতে হতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। এন্ট্রির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা অসহায় অবস্থা হলেও আপনি কিন্তু সাফল্যের চূড়ান্ত শিখরে উঠবেন। সন্তান সুখের জায়গাটা ডামাডোল হতে পারে, প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল আসতে পারে কিছুটা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আপনার লাভ অন্যজন কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে খারাপ নয়। ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে যে খুব খারাপ তা নয়, মোটের উপরে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র যেহেতু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, শুক্রের সঙ্গে বসে, শুক্র অতটা ডিস্টার্ব করবে না, তাই অতটা চাপ না নিলেও চলে যাবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, এটা একটু চাপ থাকবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলভ্রান্তি কিছু হতে পারে, একটু খেয়াল রাখুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।